হচ্ছে এই যে ফাইনালি আমার গরুর মাংস হয়ে গেছে। এই যে হচ্ছে গরুর মাংস, এভাবে রাখবো, সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে গরুর মাংস, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আজকে আমি গরুর মাংস রান্না করব। এখানে 5-6 কেজি মাংস আছে। কিভাবে রান্না করি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি কাটবো, এটা একটু ছোট ছোট করে পিস করে তারপরে দেখাবো। তো হচ্ছে আমি এই যে এখন মশলাগুলো মাখাবো। কিভাবে মাখাই গরুর মাংসের ভিতরে দিব। প্রথমে দিয়ে দিব হলুদ, এই যে হলুদ, 3 চামচ হলুদ দিছি। আর দিব হচ্ছে মরিচ, আমি গুলাই দিব। এই হচ্ছে মরিচ 1 2 3 4। তারপরে দিব জিরের গুঁড়া 1 2। তারপরে দিব ধনিয়ার গুঁড়া 1 চামচ ধনিয়ার গুঁড়া দিলাম। তারপর আমি লবণ দিব। তো হচ্ছে গরুর মাংসটা এখন মাখাবো আমি। মশলাগুলো তো দেখাইছি কিভাবে দিছি, এখন মশলা দিয়ে আমি মাখাবো, মাখায় রান্না করব। হচ্ছে এই যে ফাইনালি আমার গরুর মাংস হয়ে গেছে। এই যে হচ্ছে গরুর মাংস, এভাবে রাখবো, সিদ্ধ হয়ে গেছে। এই হচ্ছে গরুর মাংস, ঠিক আছে। মাংস এখন আমি এই যে মশলাগুলো হলুদ মরিচ জিরে সব দিছি। তো হচ্ছে এগুলো দিয়ে দিলাম। তারপরে দিব হচ্ছে লবণ পরিমাণ মতন। লবণ দিয়ে দিলাম। আদা বাটা, তারপরে দিব হচ্ছে রসুন বাটা, তারপরে দিব হচ্ছে পেঁয়াজ। এই যে পেঁয়াজগুলো এরকম কেটে রাখছি। তারপরে এখন আমি মাখাবো হাত দিয়ে, ভালো করে মিক্স করতে হবে। আজকে মাখায় বসাবো মাংসটা, তেল দিতে হবে। তো হচ্ছে তেল দিয়ে দিতেছি। এই যে তেল দিয়ে দিলাম, আর পরে বাগার দিব, এই জন্য একটু কম দিলাম তেল।
তো হচ্ছে মাখাই নেই। তো হচ্ছে যে মাখানো শেষ, এখন আমি পাতিলের ভিতরে দিব গরুর মাংসটা। এই যে কালার, এই হচ্ছে গরুর মাংস রান্না করলাম। এই হচ্ছে গরুর মাংস।